সালামু আলাইকুম। আপনি এই যে ঘোড়ার সাথে ছবি উঠে আপনার অনুভূতিটা একটু বলেন প্লিজ। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি তো, খুবই মজা করতেছি। কোথা থেকে আসছেন? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? থেকে আসছি, আমাদের পাবনা জেলা বাসা। মাই গড। সালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা কিন্তু গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি, সি বিচে যাচ্ছি। আমি জানি না সি বিচের কতটুকু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো, তার কারণ হলো যে ক্যামেরাটা কারো একজন হাতে দিতে হবে, কারণ সবাই তো গোসল করবে। আমি জানি না কি হবে, তারপরেও যাচ্ছি। আর আমার এই গেঞ্জিতে আই লাভ গোয়া লেখা আছে। আমি যখন গোয়া বিচে গেছিলাম এই টি শার্টটা পরে আমি গোয়া বিচে নামছিলাম। আমিও গেছিলাম গোয়া, কিন্তু গোয়ার গেঞ্জিটা রেখে আছে। যেভাবে গোয়াতে ছিল আমার সাথে, কিন্তু গোয়ার গেঞ্জিটা আনফর্চুনেটলি ভুলে ফেলে রেখে আসছে। আমার কোনো গোয়ার গেঞ্জি নাই, তাই বলে কি আমি সমুদ্রে গোসল করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা এখন সবাই যাবো। অবশ্যই আমরা এখন সবাই সমুদ্রে নামবো। দরজাটা লক করে চাপড়ে নেন। আমরা এখন লিফটে উঠেছি, কারণ হলো যে আমরা এখন সমুদ্রে গোসল করবো। আমরা সমুদ্রে নামবো, সাঁতার পারি আর না পারি, মানে সাঁতার পারে। আমি সাঁতার পারি, কিন্তু আমি পারি না। তাতে কি তুমি কি আমাকে বাঁচাবো না? অবশ্যই একজনকে বাঁচাতে পারবো। একজনকে বাঁচাতে হবে। আরিফ বন্ধু আমি বাঁচাবো, আমি বাঁচাবো। আরিফ সাঁতার পারে, আরিফ সাঁতার পারে, মানিক সাঁতার পারে। দুজন সাঁতার পারে, দুজন সাঁতার পারে। হ্যাঁ, এই যে আমরা চারজন সারা রাত ঘুমাই নাই। সারা রাত ঘুমাই নাই বলতে আসলেই ঘুমাই নাই, কারণ মিশা কথা, গানের মধ্যে ঘুমাইছি, কিন্তু ঘুম হয়েছে অল্প বেশি কমান। তবে ভালো ঘুমাইছি, স্লিপার বাসে আমরা পাটাপাটি ঘুমাইছি। আমার আর আরিফের ঘুম হয় নাই, কারণ আমরা আরিফ নাক থেকে ঘুমাইছি, আরিফ নাক থেকে ঘুমাইছি। আমি অবশ্য নাক ডাকা শুনছি, কিন্তু আমার ঘুম হয় নাই। বাট তারপরে ঘুম হোক আর না হোক, বেড়াতে আসছি, চিল হবে, একদম চিল ছাড়া হবে। ভাইয়ের কেন ঘুম হয় নাই সেটা হলো আপনাদের জন্য, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। রাইট, আমি আসলে আপনাদের জন্য ভিডিও করেছি, এজন্য ঘুম হয় নাই। দেখা যাক আমরা এখন যে নামতেছি আর সাগরে নামবো। সাঁতার পারি আর না পারি, আমরা সাগরে যাবো। আমরা এখন যাব বিচে। যদিও আমার এখানে আই লাভ গোয়া লেখা আছে, কারণ আমি গোয়ার বিচে গেছিলাম, তখন এইটা টি শার্টটা নিয়েছি। বাট আজকে গোয়া বিচে না, আজকে আমরা যাব বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম বিচ কক্সবাজারে। ভাই সুগন্ধা বিচ কত নেবেন আপনি? হ্যাঁ, একটু কম নেন ভাই, চারজন লোক। 40 টাকা। চেষ্টা দেবো নেন ভাই। আমি ভিডিও করতেছি, আপনার ভিডিও করছে। আপনার নাম কি? নাম কি? হ্যাঁ, সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই কিন্তু আপনাকে, সাদ্দাম ভাইকে কিন্তু পেয়ে যাবেন। এই যে টমটমি গাড়িটা, এটা সাদ্দাম ভাই নিজের। আপনারা কিন্তু এই সাদ্দাম ভাইকে পেয়ে যাবেন। সাদ্দাম ভাই, আপনি কতদিন হলো এখানে থাকেন? আমি স্থানীয়। হ্যাঁ, স্থানীয়। সাদ্দাম ভাই কিন্তু স্থানীয়। আপনারা যারা এই টমটমে উঠবেন তারা কিন্তু নিরাপদভাবে চলাফেরা করতে হবে, এবং উনি অনেক কম প্রাইসে আপনাদেরকে পৌঁছে দিবে। ওঠেন। আরিফ কই? আমরা কোন বিচে যাচ্ছি সাদ্দাম ভাই? সুগন্ধা বেশি। আচ্ছা, সুগন্ধা বিচটা কি ভালো না লাবণী পয়েন্টটা ভালো, কোনটা আসলে? বর্তমানের জন্য জমজমা মাঠ করতেছে সুগন্ধা। আচ্ছা, সুগন্ধা বিচে অনেক লোক হয়, যার জন্য আমরা সুগন্ধা বিচে আছি। এই সাদ্দাম ভাইয়ের এই টমটমি কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আসবেন। সাদ্দাম ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ, আমাদেরকে অনেক কম খরচে উনি নিয়ে যাচ্ছেন। আমি প্রাইসটা বললাম না, বাট আপনারা যারা এই বিচে আসবেন সাদ্দাম ভাইকে অনেকেই দেখতে পাবেন। তো সাদ্দাম ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলেও এই পুরো কক্সবাজার ট্রিপটা ঘুরতে পারেন। আপনারা খুব ভালো ভালো। তাহলে আপনার নাম্বারটা কত বলেন তো একটু? 0182 তারপরে 1740 235 018240235 সাদ্দাম ভাইয়ের নাম্বার। আপনারা যারা কক্সবাজার আসবেন সাদ্দাম ভাইয়ের এই নাম্বারটাতে যোগাযোগ করে সাদ্দাম ভাইকে পেয়ে যাবেন, এবং সাদ্দাম ভাইকে নিয়ে কিন্তু আপনারা কক্সবাজারের সব জায়গায় ঘুরতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে হার্টলি রিকমেন্ড করছি সাদ্দাম ভাইয়ের গাড়িটা ব্যবহার করবেন, কারণ উনি অনেক ভালো একজন। সালামু আলাইকুম, মোহাম্মদ জাহিদ। এই মুহূর্তে আছি কিন্তু সুগন্ধা বিচে। আমি এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। যদিও আমার টি শার্টটা আপনারা দেখছেন আই লাভ গোয়া, কারণ আমি এটা যখন গোয়াতে গিয়েছিলাম তখন এই টি শার্টটা কিনেছিলাম। কক্সবাজারে কোনো টি শার্ট কিনি নাই, যার জন্য এখন আমরা এই টি শার্টটাই পরে আসছি। এই যে আমার সাথে আমার ভাই ব্রাদাররা আছে, আরিফ আছে, মানিক আছে, জিয়া ভাই আছে। জিয়া ভাই কিন্তু তার আইফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করছে। আসলে সবাই চেষ্টা করছি আমরা যার যার মতো অ্যাঙ্গেলে ভিডিও করার জন্য। এবং আজকে কিন্তু প্রচুর ঢেউ, মানে আনবিলিভেবল ঢেউ। আমরা আপনাদেরকে পানির মধ্যে নামে সেটা দেখানোর চেষ্টা করব।
আপনারা আমার সাথেই থাকুন, কোথাও যাবেন না। সালামু আলাইকুম। আপনি এই যে ঘোড়ার সাথে ছবি উঠলেন, আপনার অনুভূতিটা একটু বলেন প্লিজ। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি তো খুবই মজা করতেছি। কোথা থেকে আসছেন? আপনার হোম আমরা ডিস্ট্রিক্ট বেড়া কোথায়? থেকে আসছি, আমাদের পাবনা জেলা বাসা। মাই গডনেস, আমরা কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছি, অর্থাৎ পাবনা সিরাজ একসাথে। আপনি কি ঘোড়ায় উঠবেন? আমি উঠছিলাম ভাইয়া, কেমন লাগলো? ফিলিংসটা কেমন? ভালো লাগছে ভাইয়া, অনেক মজা লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম একজনের কথা, উনি কিন্তু ঘোড়ায় উঠছিলেন এবং ওনার ফিলিংসটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন আছি এই যে আমাদের মালিক, কালা মালিক, এই জন্য আমরা ম্যাচ আসছি। হ্যাঁ, যত বড় তো ঢেউ আমরা জীবনও নামবো না, অনেক ভয় লাগে এখানে। না, ভয়ের কিছু নাই, হালকা কিছু দূর যাবো, কোনো সমস্যা নাই। এই যে আপনারা এখানে আসলে কিন্তু এরকম কলা পেয়ে যাবেন। এই যে কলা আলা দেখছেন ভাই, কলা কত করে হালি? 40 টাকা রাখা যাবে, 30 টাকা রাখা যাবে। এই কলাগুলো আপনার কেমন বিক্রি হয় সারাদিনে? কত হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন আপনারা কিন্তু এখানে আসতে এই কলা পাবেন, কলা কিন্তু আপনারা কিনতে পারবেন। আর আজকের ঢেউগুলো দেখেন বাইরে, ভাই আজকে যে ঢেউ, সেই ঢেউ আজকের, মানে আজকের ঢেউ এত বেশি কেন? সম্ভবত মালিক আসছে থেকে ঢেউটা আজকে বেশি হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আই ডোন্ট নো, মালিক আসার কারণে হয়তো ঢেউটা আজকে বেশি হয়েছে। এই যে আমরা একটা স্পিড বোট দেখতে পাচ্ছি, এটা কত করে ভাইয়া? না না, আমি কত করে নিচ্ছেন? 200 টাকা করে। একজন 300, দুজন 600। আচ্ছা ভাইয়া একটু রাগ করে ফেলছে, আসলে আমরা ভিডিও করি আপনাদেরকে বুঝানো। ভাই আপনার নামটা কি? জাকির ভাই। জাকির আলী যে ব্যাট করছে, বাংলাদেশকে হারাইছে জাকির আলী, সেই জাকির ভাই কিন্তু আমরা এখানে আরেকটা জাকির ভাইকে পাইছি। জাকির ভাই একটু ভালো খেললে কিন্তু বাংলাদেশ জিততো। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু জিততো, জাকির ভাই একটু ভালো খেল। কি প্লেয়ার ভাই! হ্যাঁ, আমরা এখানে আরেকটা জাকির ভাইকে পাইছি। তার না, আজকে জাকির ভাই পারফরমেন্স ভালো হবে, ক্রিকেটে হয়তো ভালো হয় নাই। ঠিক আছে ভাই, আমরা একটু ভিডিওটা করে নেই। আপনার এটা আসলে প্রতিদিন কেমন আসে একটু বলবেন? 12 থেকে 15,000 টাকা আসে। মাই গডনেস, আলহামদুলিল্লাহ, জাকির ভাইয়ের প্রতিদিন 12 থেকে 15,000 আসে। ভাই ওই জাকির ভাইকে গালমন্দ দিয়েন, এই জাকির ভাইকে দিয়েন না। বাংলাদেশ ম্যাচটা জিততে জিততে হেরে গেছে, এটা আমাদের জন্য একটা ব্যাড লাক ভাই। বিশ্বাস করেন, এশিয়া কাপের এই এত বড় মঞ্চে আমরা হেরে গেছি। পাইছি ভাই, কালামানিক আছে সামনে। আজকে ঢেউয়ের পরিমাণ এতটাই বেশি যে আপনাদেরকে কল্পনা করাতে পারবো না। এ পরিমাণ ঢেউ চিন্তাই করা যায় না যে আসলে এত ঢেউ কেন আজকে। ভাইয়া তোমার কেমন লাগছে? তুমি কি প্রথম আসছো? তুমি সাঁতার পারো? ও মাই গডনেস, এই ছোট বাচ্চাটা সাঁতার পারে, অথচ আমি কিন্তু সাঁতার পারি না। কিছু করার নাই, সাঁতার না পারলেও নামতে হচ্ছে। আমি খুবই হ্যাপি যে এই সুন্দর, এই বড় বড় ঢেউ দেখার জন্য। এই ঢেউটা দেখেছিলাম আমি, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে ঢেউগুলো অনেক বড় বড়। মানে আমি এর আগে গোয়া বিচে গেছি, জু বিচে গেছি ইন্ডিয়াতে, এত বড় ঢেউ ছিল না। আপনি একটু ঢেউটা খালি দেখেন, কি পরিমাণ ঢেউ, মানে আনবিলিভেবল। আজকের ঢেউয়ের অবস্থাটা খুব ভয়াবহ, মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আজকের ঢেউয়ের অবস্থাটা কত ভয়াবহ। মানিক তোমার কেমন লাগছে আজকে? আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ আজকে আমাদের কক্সবাজারে আসবেন, আনন্দ পাবেন, মনের মতো ঘুরতে পারবেন। বড় বড় ঢেউ পারে আপনাদের বড় আনন্দ লাগবে। সাগরের পাড়ে এসে আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের এখন কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। এই যে ভাই আমার ভাই কিন্তু এখানে ছবি ব্যাপার। আপনি একটু আপনার পরিচয়টা দেন, আপনার নাম্বারটা বলে দেন, আপনার সঙ্গে সবাই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাগর বলতেছি, আমি একজন ফটোগ্রাফার কক্সবাজারের। আপনারা যদি কক্সবাজারের মজার ছবি তুলতে চান, সুন্দর ছবি তুলতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কক্সবাজারে সবসময় থাকি, সকাল বিকাল। আপনাদের যদি ভালো লাগে ছবি আমার থেকে তুলবেন, ভালো ছবি পাবেন, ভালো আনন্দ পাবেন, ভালো কথা বলবেন।
আমার নাম্বার হচ্ছে 01870 এই যে নাম্বারটা শুনলেন, এই সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর মুভমেন্ট কিন্তু ধরে রাখার মতো এই ক্যামেরাটা তার রয়েছে, আপনারা কিন্তু তুলতে পারবেন। সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই। ওই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই ছবি তুলবে ভাইয়া, ছবি তুলবে না না আমার ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে অলরেডি, আমার ক্যামেরা বক্সটা কিন্তু ভিজে গেছে। আমি আসলে এটাকে বাঁধাইতে পারতেছি না, এ পরিমাণ ঢেউ। আপনারা আমার পিছে দেখেন, আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে ঢেউ। মানে কি বলবো আপনাকে, এটা আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমি এই ঢেউর মধ্যেও ঢেউর মতো ছবি তোলার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। এই যে সেলফি উঠছে, আমাদের ক্যামেরাও কিন্তু সেলফি ভিডিও উঠছে। আমি আসলে আমি আসলে ভিডিও করার চেষ্টা করছি। আজকে অনেক ঢেউ, আর আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না। ঢেউগুলো যদি দেখেন আমার পিছনে কি পরিমাণ বড় বড় ঢেউ আসছে, ঢেউগুলো দেখেন। কেন এত বড় বড় ঢেউ বুঝতে পারছি না, কারণ আজকের ঢেউটা কিন্তু অনেক বড় বড়। আমার ক্যামেরা কিন্তু একদম ভিজে গেছে। দূরে কিন্তু ওই ঘুড়ি উঠছে, আপনারা আমার ক্যামেরাতে হয়তো ঘুড়িটা দেখতে পাচ্ছেন। এখানে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাওয়াই মিঠাই বলে, হাওয়াই মিঠাই পেয়ে যাবেন। ভাই আপনি কতদিন হলো এটা সেল করেন? আমি সেল করি অনেকদিন হলো। আপনার বাসা কি কক্সবাজারেই? আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এই হাওয়াই মিঠাই সেল করছেন, ওনার কাছ থেকে কিন্তু এই হাওয়াই মিঠাই নিতে পারেন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মানিক ভাইয়ের কাছ থেকে কিন্তু এই হাওয়াই মিঠাইগুলো কিনতে পারবেন। এছাড়া যদি আপনারা আরো অনেক কিছু চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে আছে। এই যে ঘোড়া রাইড নিচ্ছে আপনারা, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ভদ্রলোক কিন্তু ঘোড়ার গাড়ি রাইড নিচ্ছে। আম্মু তোমার কি ভয় করছে? ভয় করছে না? কিন্তু খুব ভয় করছে না বলছে, কোনো ভয় করছে না। তুমি কোথা থেকে এসছো আম্মু? উত্তরা, নেত্রকোনা থেকে আসছে ভাই এবং তার মেয়েকে নিয়ে, তারা কিন্তু ঘোড়ায় উঠছে। এবং পাশে একটা প্লেন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দূরে একটা প্লেন চলে যাচ্ছে। আমরা
এই যেখানে রেস্কিউ টিমকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনারা যারা এই সাগরে এই বড় বড় ঢেউয়ে যারা হারিয়ে যাবেন তাদের জন্য কিন্তু এই রেস্কিউ টিম কাজ করবে। এখানে কিন্তু রেস্কিউ টিমের সদস্য দুজন দেখা যাচ্ছে, তারা কিন্তু অল টাইম প্রত্যক্ষ করছে যে কারা কোনো প্রবলেমে পড়ছে কিনা, এবং এই জন্য তারা কিন্তু অনেক হাইটে আছে, তারা কিন্তু দেখছে এই জায়গাগুলোতে।